গ্রামের মানুষ ভালো করে শুনে নাও, কিয়ামত তো অবশ্যই একদিন আসবে, কিয়ামত তো নিশ্চয় একদিন আসবে। কিন্তু কিয়ামত আসার সময়টাকে আমি আল্লাহ লুকিয়ে রাখলাম, মানুষকে জানতে দিলাম না, মানুষের জ্ঞানে দিলাম না, মানুষের বিদ্যায় দিলাম না। কোন কারণে আমি আল্লাহ এই কিয়ামত আসার সময়টাকে মানুষকে জানালাম না? রব্বুল আলামিন বলেন, লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। মহান আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি এটা পরীক্ষা করব, আমি এটা ইমতিহান নিব, আমি এটা দেখব যে আমার জন্য কে কতটুকু পরিশ্রম করছে, মেহনত করছে। আমি রব্বুল আলামিন প্রত্যেক পরিশ্রমকারীকে, প্রত্যেক মেহনতকারীকে, যারা আমার জন্য যেরকম আমার রাস্তায় মেহনত করবে, আমি তার অনুযায়ী তাকে আমি ফল দিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ কিয়ামত আসার সময়টাকে মানুষকে জানাইনি। প্রত্যেক ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর জন্য কে কতটুকু কষ্ট করছে, কে কতটুকু ধৈর্য ধারণ করছে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কে কতটুকু মেহনত করছে, এই পরিশ্রম অনুযায়ী, মেহনত অনুযায়ী আমি আল্লাহ ফল দিয়ে দিব, তাকে জাযা দিব, বদলা দিব। যার কারণে আমি আল্লাহ কিয়ামত আসার সময়টাকে লুকিয়ে রাখলাম। এবার একটু আগে চলেন, কিয়ামত কখন আসবে? মহান আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, কিয়ামত যে আসবে, হঠাৎ করে কিয়ামত চলে আসবে। রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতর আয়াত দিয়ে দিয়েছেন, বাল তাতিহিম বাগতাতাও ফাতাবহাতুহুম ফালা ইস্তাতিউনা রাদ্দাহা ওয়ালা হুম ইউজারুন। রব্বুল আলামিন বললেন, ওরে পৃথিবীর মানুষ, একটু তোমরা চিন্তা করে দেখো, একটু মনোযোগ সহকারে শোনো, কিয়ামতটা কখন আসবে? কিয়ামতটা হঠাৎ করে চলে আসবে গো, কিয়ামত হঠাৎ চলে আসবে। হঠাৎ করে কিয়ামত এসে মানুষকে কিয়ামত নিজের বাঁধনে বেঁধে নিবে, মানুষ হতভম্ব হয়ে যাবে। আরে কি হয়ে গেল, আরে কি হয়ে গেল, কি হয়ে গেল, কি হয়ে গেল? বুখারী শরীফের একটি হাদিসের অনুযায়ী যখন কিয়ামত আসবে, যখন কিয়ামত আসবে, অনেক লোক রাস্তা পথে চলতে থাকবে, রাস্তা পথে চলবে, এমতো অবস্থায় কিয়ামত চলে আসবে। অনেক লোক নিজের ব্যবসা বাণিজ্যে মশগুল থাকবে, ব্যস্ত থাকবে, মগ্ন থাকবে, এমতো অবস্থায় কিয়ামত চলে আসবে। অনেক মানুষ তাসের আড্ডাতে থাকবে, অনেক মানুষ জুয়ার আড্ডাতে থাকবে, অনেক মানুষ জেনার অবস্থায় থাকবে। এমতো অবস্থায় কিয়ামত চলে আসবে। মানুষের মাঝে হঠাৎ করে কিয়ামত চলে আসবে, হঠাৎ কিয়ামত চলে আসবে। এই কিয়ামতের দিনটা কত খতরনাক, কিয়ামতের দিনটা কত খতরনাক জায়গা, কিয়ামতের দিন কত খতরনাক দিন, কত ভয়ঙ্কর দিন। আল্লাহুস সামাদ। ও মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন সূরা হজের ভিতরে 2 নম্বর আয়াতে বললেন, কিয়ামতের দিনটা কত ভয়ঙ্কর দিন হবে, কিয়ামতের দিনটা কত কঠিন দিন হবে। রব্বুল আলামিন সূরা হজের 2 নম্বর আয়াতে বলে দিলেন, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত। রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বললেন, যেদিন কিয়ামত কায়েম হবে, যেদিন হাসরের ময়দান হবে, সেদিন কিয়ামতের দিনে প্রত্যেক ওই মহিলা, যে মহিলার পিস্তনে লেগে তার বাচ্চারা, তার সন্তানেরা দুধ পান করবে, দুধ পান করতে করতে, দুধ পান করা অবস্থায় কখন ওই সন্তান ছুটে পড়ে যাবে, ওই মা জানতে পারবে না, ওই বোন বুঝতে পারবে না, ওই আমার খালা জানতে পারবে না। শুধু তাই নয়, রব্বুল আলামিন বললেন, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। মহান আল্লাহ বললেন, ওই কিয়ামতের দিনটা কত কঠিন দিন হবে মুসলমান, ভালো করে শুনেলেন। ওই কিয়ামতের দিনে প্রত্যেক
গর্ভবতী মহিলা, যার পেটে সন্তান, যার পেটে বাচ্চা আছে, প্রত্যেক গর্ভবতী মহিলা যার পেটে সন্তান, যার পেটে বাচ্চা আছে, এই সন্তান এই বাচ্চা কখন খালাস হয়ে যাবে ওই মা জানতে পারবে না, ওই বোন বুঝতে পারবে না, ওই আমার খালা জানতে পারবে না। আল্লাহুস সামাদ। বর্তমানে যদি কোনো মার, যদি কোনো বোনের এই প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায়, এই সন্তান জন্ম হওয়ার যন্ত্রণা শুরু হয়ে যায়, ব্যথা চালু হয়ে যায়, কত কষ্ট হয়, কত দুঃখ হয়, কত রকম কষ্ট হয়। অনেক টাইমে অনেক মহিলারা বলে থাকে, আল্লাহ আমার মরে যাওয়া ভালো হবে, আল্লাহ এত কষ্ট আমি সহ্য করতে পারি না, জি আল্লাহ, আল্লাহ আমার মরণ নিয়ে নাও, আল্লাহ এত কষ্ট সহ্য করতে পারি না। ও মুসলমান, একটু ভালো করে শোনেন, কিয়ামতের দিনটা তাহলে কত কঠিন দিন হবে। মার পেট থেকে কখন সন্তান, কখন বাচ্চা খালাস হয়ে যাবে ওই মা জানতে পারবে না। ওই মহিলার পেট থেকে কখন সন্তান খালাস হয়ে যাবে ওই বোন জানতে পারবে না, ওই আমার খালা জানতে পারবে না, ওই মহিলা জানতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের দিনটা কত কঠিন দিন হবে, কত ভয়ঙ্কর দিন হবে। ও ভাইজান আমার, ও পর্দানশীল মায়েরা আমার, খালানা ভালো করে শোনেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূলের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করছেন। উনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির মুখে বলতে শুনেছি। কি বলতে শুনেছেন? নবীজি আমার বলেছেন, ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আমি নবীজির মুখে বলতে শুনেছি। কি বলতে শুনেছে? আল্লাহুস সামাদ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করছেন। উনি বলছেন, নবীজি আমার বলেছেন, যেদিন কিয়ামত কায়েম হবে, যেদিন হাসরের ময়দান হবে, সেদিন পুরুষ মহিলাকে একসঙ্গে ওঠা হবে। কোন অবস্থায় ওঠা হবে? একসঙ্গে কোন অবস্থায় ওঠা হবে? আল্লাহ রাসূল বলেছেন, হুফাতান উরাতান গুরলা। পায়ে জুতা থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, মাথায় ছাতা থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, পায়ে জুতা থাকবে না, খাতনা করা থাকবে না, খাতনাবিহীন অবস্থায় বিনা চাপ্পাল জুতাতে, বিনা পোশাকে প্রত্যেক পুরুষ মহিলাকে একসঙ্গে ওঠা হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুঁশিয়ার মেয়ে, বুদ্ধিজীবী মেয়ে, প্রশ্ন করে ফেললেন, ও আল্লাহর রাসূল, কেমন কথা আপনি বলে দিলেন? ওই কিয়ামতের দিনে একসঙ্গে পুরুষ মহিলাকে ওঠা হবে। ও আল্লাহর রাসূল, ওই কিয়ামতের দিনে পুরুষ মহিলা একসঙ্গে থাকবে। আমরা নারী মানুষ, আমরা মহিলা মানুষ, কেমন করে নিজের ইজ্জতের রক্ষা করব গো নবী? কেমন করে আমরা নিজের ইজ্জতের রক্ষা করব? ওই কিয়ামতের মাঠে কত মাওলানা থাকবে, কত মৌলবীরা থাকবে, কত মুহাদ্দিস থাকবে, কত হাজী সাহেব থাকবে, কত নামাজিরা থাকবে, কত বেনামাজি থাকবে, কত মুখিয়া এমপি এমএলএ থাকবে, কত রকম মানুষ থাকবে। ও আল্লাহর রাসূল, ওই কিয়ামতের দিনে কেমন করে আমরা নিজের ইজ্জতের রক্ষা করব? কেমন করে আমাদের ইজ্জতের হেফাজত করব? আল্লাহর রাসূল বললেন, ও আয়েশা ভালো করে শুনে নাও, ওই কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে রে, ওই কিয়ামতের দিনটা এত ভয়ঙ্কর দিন হবে, এত কঠিন দিন হবে রে আয়েশা। ওই কিয়ামতের দিনে কোন পুরুষ মানুষ কোন মহিলার লজ্জা স্থানের দিকে দেখাতে বহু দূরের কথা, কোন পুরুষ মানুষ, এক পুরুষ মানুষ অন্য অপর পুরুষ মানুষের দিকে দেখার সাহস পাবে না, দেখার সুযোগ পাবে না, দেখার সাহস পাবে না। ও আয়েশা ভালো করে শুনে নাও, সেদিন কিয়ামতের দিন এত কঠিন দিন হবে, কোন পুরুষ মহিলা এক অপরের দিকে তাকাবে না।